আজকে আপনাদের সকলের সামনে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আজকে বানিয়েছি রাঙা আলু দিয়ে পরোটা বা থেপলা। তো চলুন সরাসরি যাই রেসিপিতে। আর হ্যাঁ, একই সঙ্গে কিন্তু আপনাদের বানিয়ে দেখাবো বেগুনের চাটনি। প্রথমেই নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের দুটো রাঙা আলু বা মিষ্টি আলু। এই দুটোকে সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি, 4টে সিটিতে হয়ে গেছে। তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, আর কিছু পেঁয়াজ কুচি, আর কিছু আদা কুচি, আর তার সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি। সমস্ত উপকরণগুলো রাঙা আলুর সঙ্গে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর হ্যাঁ, পরিমাণ বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, আপনারা কেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী। ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর সঙ্গে মেশানোর জন্য আমি ব্যবহার করলাম, ভালোভাবে ডো তৈরি করার জন্য অল্প পরিমাণে আটা হোক বা ময়দা, যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন। আমি এখানে আটারই ব্যবহার করেছি, যেহেতু হেলদিভাবে তৈরি করব সেই জন্য। তো তারপরে এখানে সব উপকরণগুলো দিয়ে একটা খুব ভালো মতন ডো তৈরি করে নিয়েছি, যেরকম বেলা যাবে ঠিক সেই রকম। এটা 20 মিনিটের জন্য আমি রেখে দিলাম রেস্টে। এরপরে একটা বেগুন আর একটা টমেটো নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে তারপরে তেল মাখিয়ে নিয়েছি বেগুনটাকে। টমেটোটাকেও হালকা করে তেল মাখিয়ে নিয়ে এখন এই দুটোকে আমি পুড়িয়ে নেব। বেগুন আর টমেটোটা পোড়ানোর কারণ হলো আমি এখানে বেগুনের চাটনি তৈরি করব, আমি আগেই বলেছি। তো এই যে থেপলাটা বা রাঙা আলুর পরোটাটা, সেটা এই যে পোড়া পোড়া একটা স্মোকি ফ্লেভারের, আর যে বেগুনের আচার তৈরি হবে সেটার সঙ্গে দারুণ লাগে, টেস্টি। আপনারাও চেষ্টা করবেন তৈরি করার। তো এদিকে টমেটোটা পোড়ানো হয়ে গেল, আমি বেগুনটা পোড়িয়ে নিই এখন। বেগুন পোড়ানো হয়ে গেলে একটু ঠান্ডা করতে দিচ্ছি আমি। ঠান্ডা করে তারপরে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে টমেটো এবং বেগুনটাকে খুব ভালোভাবে ম্যাশ করে দিতে হবে, আর মিশিয়ে দিতে হবে কিছু উপকরণ। এখানে আমি মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের ফ্লেভারটা তো দারুণই লাগে। আর দেবো কাঁচা পেঁয়াজ, খুবই ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা পরিমাণ বুঝে দেবেন আপনি আপনার ঝাল অনুযায়ী। আবারও দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দেবো লেবুর রস। বেশ খানিকটা লেবুর রস দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবেই ঝটপট করে তৈরি হয়ে গেল আমার বেগুনের চাটনি। অন্যদিকে মিষ্টি আলুর যে ডোটা রেখেছিলাম সেগুলো দিয়ে এখন বেলে বেলে পরোটা আকারে তৈরি করে নেব। এখানে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর ভিডিওটিতে একটি লাইক দেওয়ার। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। পুষ্টিগুণে ভরপুর রাঙা আলু। রাঙা আলু যে কোনো রেসিপি আপনারা সকলেই খেতে পারবেন, এমনকি যাদের ডায়াবেটিস আছেন তারাও কিন্তু এই রাঙা আলুর যে কোনো রেসিপি খেতে পারবেন। রাঙা আলুর আরও অনেক রেসিপি নিয়ে আমি হাজির হব, সেই জন্য আমার চ্যানেলটিকে ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক রেসিপি পেয়ে যাবেন। পরোটাটা সেঁকে নেওয়ার পরে হালকা করে ওপরে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেল, ঘি বা বাটার যে কোনো একটা কিছু ব্রাশ করে নিলেই হবে। আর যদি তাও না করেন তাহলে এমনি রুটি আকারেও খেয়ে নিতে পারেন। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।